কখনো কি এমন হয়েছে খুব কথা বলতে ইচ্ছে করছে, ভেতরটা ফেটে যাচ্ছে, হাজারটা অভিযোগ জমা হয়ে আছে, কিন্তু মুখে কিছুই আসছে না? মানুষ ভাবে আপনি হয়তো দুর্বল, মানুষ ভাবে আপনার হয়তো বলার কিছুই নেই, কিন্তু আপনি জানেন ওই নীরবতার পেছনে ঠিক কতটা সুনামি লুকিয়ে আছে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের মনের কথা কাউকে না বলে গুমরে মরছেন। চুপ থাকার মানেই হেরে যাওয়া নয়, চুপ থাকার মানেই দুর্বলতা নয়, বরং চুপ থাকা হলো এক বিশাল সমুদ্রের মতো, যা শান্ত হয়েও তলদেশে নিজের শক্তি ধরে রাখে। আমরা কথা বলি নিজেকে প্রমাণ করার জন্য, আমরা চিৎকার করি যাতে কেউ আমাদের শোনে, কিন্তু ভেবে দেখেছেন কি, আপনি যত বেশি বলবেন মানুষ আপনার দুর্বলতাগুলো তত সহজে খুঁজে পাবে। যে শব্দগুলো আপনি খরচ করে ফেলছেন সেই শব্দগুলোরই একসময় দাম থাকবে না। কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না, আপনার হয়ে কেউ লড়াই করবে না। আপনি যখন অকারণে কারো সাথে তর্ক করছেন, কারো ভুল ধরিয়ে দিচ্ছেন, তখন আসলে আপনি নিজেকেই ছোট করছেন। পৃথিবীটা আপনার উত্তরের অপেক্ষায় বসে নেই, সবাই ব্যস্ত নিজের অহংকার নিয়ে। এই সত্যটা যেদিন মেনে নেবেন সেদিনই আপনি একা থাকতে শিখবেন। আর একা থাকার শক্তিই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। অতীতের ভুল, সেগুলো নিয়ে ভেবে কি হবে? হ্যাঁ, আপনি যা হারিয়েছেন তার কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু যা আপনার হাতে আছে এই মুহূর্ত, এটা একদমই আপনার। আপনার জীবনের সব সমস্যার সমাধান কারোর সাথে ঝগড়া করে আসবে না, আসবে আপনার নিজের ভেতরের এই নীরবতায়। যেদিন আপনি চুপ থাকতে শিখবেন, দেখবেন আপনার মস্তিষ্ক শান্ত হতে শুরু করেছে। যে মানুষগুলো আপনার ক্ষতি করতে চায়, আপনি তখন তাদের কোনো উত্তর দেবেন না। আপনি যখন তাদের উত্তর দেবেন না, তখন দেখবেন তারা কতটা অস্থির হয়ে উঠেছে। এটাই হলো আপনার জয়। কারণ নোংরা কথার জবাব দেওয়া মানে নিজেকে ওই নোংরামিতে নামিয়ে আনা। তার চেয়ে বরং মৌন থাকুন। পাহাড় যেমন ঝড়ের মধ্যেও অটল থাকে, আপনিও তেমন অটল থাকুন। পৃথিবীর বড় বড় মনীষীরা কেন বলতেন মৌনতাই শ্রেষ্ঠ? কারণ নীরবতা আপনাকে আপনার নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি তখন বুঝতে পারেন আপনি ঠিক কতটা শক্তিশালী। আপনার এই নীরবতা একদিন চিৎকার করে মানুষের মুখে উত্তর দেবে। আপনাকে কিছু বলতে হবে না, আপনার কাজ বলবে, আপনার ধৈর্য বলবে, আপনার ব্যক্তিত্ব বলবে। আজকের পর থেকে যখনই মনে হবে খুব কষ্ট হচ্ছে, খুব রাগ হচ্ছে, কিছুক্ষণ না চুপ থাকুন, চোখ দুটো বন্ধ করুন, ভাবুন এই আকাশটা কত বড়, আর আপনার এই ছোট ছোট সমস্যাগুলো কতটা তুচ্ছ। মনে রাখবেন, সিংহ শিকার করার আগে কয়েক কদম পিছিয়ে যায় আর চুপচাপ লক্ষ্য ঠিক করে। আপনার জীবনটা আপনার হাতের তালুতে, এটাকে বৃথা তর্কে নষ্ট করবেন না। শান্ত হন, শক্তিশালী হন, নিজের নীরবতাকে নিজের অস্ত্র বানান। কারণ শান্ত থাকাই হলো বুদ্ধিমানের সবচেয়ে বড় পরিচয়। জানি মাঝে মাঝে এই নীরবতাটা অসহ্য লাগে, মনে হয় এখনই যদি চিৎকার করে সব কথা বলে দিতাম, যদি সবাইকে তাদের ভুলটা আঙুল দিয়ে দেখিয়ে দিতাম, তাহলে হয়তো মনটা একটু হালকা হতো। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, যাকে আপনি বোঝাতে চাইছেন সে কি সত্যিই বুঝতে চায়, নাকি সে শুধু নিজের যুক্তিটা আপনার উপর চাপিয়ে দিতে চায়? যুক্তি দিয়ে কখনো কারো মন জয় করা যায় না ভাই। আর ভুল মানুষের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করা মানে হলো নিজের মূল্যবান সময় আর আবেগের অপচয়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি আসলে নিজেকে আগলে রাখছেন। আপনি একটা সীমানা তৈরি করছেন যা ভাঙার ক্ষমতা কারও নেই। দেখবেন আপনার এই মৌনতা অনেক সময় অন্যদের অস্থির করে দেয়। তারা আপনার প্রতিক্রিয়া চায়, তারা চায় আপনিও তাদের মতো নিচে নেমে ঝগড়া করুন। কিন্তু আপনি যখন তা করেন না,
তখন আপনি তাদের উপর এক অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অনেকে হয়তো বলবে, তুমি কি বোকা? তোমাকে সবাই দাবিয়ে রাখছে আর তুমি চুপ করে আছো। তাদেরকে হাসি মুখে এড়িয়ে যান, কারণ যারা আপনাকে বোকা ভাবছে তারা জানে না যে আপনি আসলে নিজের যুদ্ধের ময়দানটা বদলে ফেলেছেন। আপনি বাইরের কোনো দ্বন্দ্বে না জড়িয়ে নিজের ভেতরে নিজের সত্তাকে গড়ে তুলছেন। আমাদের চারপাশে এখন এত শব্দ, এত কোলাহল, এত মতামত যে আমরা না আমাদের নিজেদের আসল আওয়াজটাই শুনতে পাচ্ছি না। আপনি কি জানেন আপনি ভেতরে ভেতরে ঠিক কি চাইছেন? আপনার স্বপ্নগুলো কি সত্যি বেঁচে আছে, নাকি প্রতিদিনের এই তুচ্ছ লড়াইয়ের চাপে সেগুলো ধূসর হয়ে গেছে? এই নীরবতা মানে কিন্তু নিষ্ক্রিয়তা নয়। এই নীরবতা হলো একটা ধ্যানের মতো। যখন আপনি চুপ থাকেন তখন আপনি আসলে শুনছেন। আপনি শুনছেন নিজের অন্তরাত্মার কথা। আপনি লক্ষ্য করছেন মানুষের আসল চেহারা। আপনি বুঝতে পারছেন পরিস্থিতির আসল রং। আর যে মানুষ পরিস্থিতি আর মানুষ পড়তে পারে, তাকে ঠকানোর সাধ্য কার আছে বলুন তো? নিজের অতীতের দিকে তাকিয়ে দেখুন। ওই যে ভুলগুলো করেছিলেন, ওই যে মানুষগুলোর সাথে তিক্ত তর্কে জড়িয়েছিলেন, সেগুলো কি আপনাকে শান্তি দিয়েছিল, নাকি শুধুমাত্র ক্ষোভ আর ক্লান্তি বাড়িয়েছিল? আজকে যা আপনাকে অস্থির করে তুলছে, আজ থেকে 1 বছর পরে সেগুলো কি কোনো অস্তিত্ব থাকবে? হয়তো থাকবে না। কিন্তু আপনার এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তটা, আপনি চুপ থাকবেন কি না, আপনি নিজের আত্মসম্মান বজায় রাখবেন কি না, সেটাই নির্ধারণ করবে আপনি আগামীতে কতটা লম্বা পথ পাড়ি দেবেন। মনে রাখবেন, নদীর স্রোত কখনো কোনো পাথরের সাথে ঝগড়া করে না। সে শুধু পাশ কাটিয়ে নিজের গতিতেই এগিয়ে যায়। আর দিন শেষে সমুদ্রের কাছে তো সেই নদী পৌঁছায়। আপনিও নদীর মতো হন। আপনার লক্ষ্য অনেক বড়। তুচ্ছ মানুষের তুচ্ছ কথায় আপনার গতি কমে যেতে পারে না। এখন শুধু নিজের দিকে তাকান। বাইরের পৃথিবীটা ঝাপসা হয়ে যাক, শুধু আপনার নিঃশ্বাসের শব্দ আর আপনার ভেতরে সেই স্থিরতাটুকুকে অনুভব করুন। এই নীরবতা, একে কি আপনি ভয় পাচ্ছেন? অনেকের কাছেই চুপ থাকাটা ভয়ের কারণ। তারা ভয় পায় কারণ চুপ থাকলে নিজের মনের অন্ধকার দিকগুলো সামনে চলে আসে। যে ভুলগুলো আমরা করেছি, যে পরাজয়ের গ্লানি আমরা প্রতিদিন ধামাচাপা দিয়ে রাখি, চুপ থাকার সময় সেগুলোই সবচেয়ে জোরে কথা বলে। কিন্তু এই ভয়টাকে আলিঙ্গন করুন। নিজের ওই ক্ষতগুলোকে দেখুন। পালিয়ে যাবেন না। আপনি যখন কারোর সাথে ঝগড়া করেন বা হইচই করেন, তখন আসলে আপনি নিজের ওই ভয়গুলো থেকেই পালাতে চান। কিন্তু পালিয়ে আপনি কোথায় যাবেন? নিজেকে কি কোথাও লুকিয়ে রাখা যায়? চুপ থাকা মানেই হলো নিজের সামনে আয়না ধরা, আর আয়নার সামনে দাঁড়ানোর সাহস সবার থাকে না। আপনি যদি নিজেকে আয়নায় দেখতে পারেন, যদি নিজের ভুলগুলোর মুখোমুখি হয়ে শান্ত থাকতে পারেন, তবে জেনে রাখুন, আপনি সাধারণের চেয়ে অনেক বেশি ওপরে উঠে গেছেন। পৃথিবীতে এমন অনেক সময় আসবে যখন আপনার মনে হবে পুরো পৃথিবীই আপনার বিরুদ্ধে। সবাই আপনার নামে মিথ্যে বলছে, সবাই আপনাকে বিচার করছে। তখন একটা বড় নিঃশ্বাস নিন আর মনে মনে বলুন, এই শব্দগুলো আমার নয়। মানুষ যা বলছে তা তাদের নিজের ব্যক্তিত্বের প্রতিফলন, আপনার বাস্তবতার নয়। কেউ যখন আপনার ওপর চিৎকার করে, তখন সে আসলে নিজের অক্ষমতাটাই প্রকাশ করছে। আপনি যদি তাতে সাড়া দেন, তবে আপনিও সেই অক্ষমতার অংশীদার হয়ে গেলেন। তার চেয়ে বরং দেখুন ওই ব্যক্তিটি ভেতরে কতটা ভাঙা। তার কান্নার আওয়াজটা তার রাগের আড়ালে লুকানো আছে কিনা তা বুঝতে শিখুন। সহমর্মিতা, এটাই হলো নীরবতার সবচেয়ে বড় অলংকার। আপনি যখন কাউকে বিচার না করে শুধু শান্তভাবে পর্যবেক্ষণ করেন, তখন আপনি অনেক বড় সত্যের মুখোমুখি হন। আপনি বুঝতে পারেন পৃথিবীতে সবাই কোনো না কোনো যুদ্ধে লড়ছে। আপনার নীরবতা কেবল আপনাকে রক্ষা করছে না, বরং আপনার চারপাশের পরিবেশকেও শান্ত করে দিচ্ছে। একবার কল্পনা করুন তো,
একটা উত্তপ্ত ঘরের ভেতর কেউ যদি শান্তভাবে বসে থাকে, তবে সেই ঘরের অস্থিরতা কি ধীরে ধীরে কমে আসে না? আপনি সেই স্থিরতার কেন্দ্রবিন্দু হয়ে উঠুন। আপনার ব্যক্তিত্ব হোক এমন যেন আপনার উপস্থিতিতেই মানুষ নিজের ভুল বুঝতে পারে, কোনো বড় লেকচার ছাড়াই। এখনো অনেক পথ বাকি, এখনো অনেকগুলো ঝড় আসবে, কিন্তু আপনার ভেতরে যে একটা স্থির দ্বীপ তৈরি হয়েছে, তাকে মরতে দেবেন না। প্রতিদিন যখনই সুযোগ পাবেন, কোলাহল থেকে দূরে গিয়ে ওই নীরবতার গভীরে ডুব দিন। কথা বলার চেয়ে শোনার ক্ষমতা বাড়ান। নিজের চিন্তার চেয়ে নিজের বোধশক্তিকে বড় হতে দিন। আপনি কি খেয়াল করেছেন, ঘড়ির টিকটিক করে ঠিকই, কিন্তু যখনই আমরা খুব গভীর কোনো কাজে থাকি, আমরা আর সেই টিকটিক শব্দ শুনতে পাই না। আমাদের জীবনটাও ঠিক তেমন। আপনি যখন নিজের কাজে নিজের লক্ষ্যে এতটা ডুবে থাকবেন যে বাইরের সমালোচনা বা নিন্দা আপনার কানে পৌঁছবে না, ঠিক তখনই আপনার জীবনের আসল রূপটা ফুটবে। সেই ছটফটানি থেকেই কিন্তু সব সমস্যার শুরু। আমরা কেন অস্থির হই? কারণ আমরা ফলাফল চাই এখনই। আমাদের মনে হয় একটা কাজ করলাম তো অমনি তার ফল পেতে হবে, আর সাথে ভালো ব্যবহার করলাম তো অমনি তার কৃতজ্ঞতা পেতে হবে। কারো কোনো ভুল ধরিয়ে দিলাম তো অমনি তাকে অনুতপ্ত হতে হবে। এই ফলাফলের মোহ আমাদের কখনোই শান্ত হতে দেয় না। শান্ত হওয়ার অর্থ এই নয় যে আপনি সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবেন, বরং শান্ত হওয়ার অর্থ হলো কর্ম করে যাওয়া, কিন্তু তার ফলের সাথে নিজের আবেগকে জুড়ে না দেওয়া। যখন আপনি কোনো কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়ে কেবল নিজের কাজটুকু করে যান, তখনই আপনি প্রকৃত স্বাধীনতা অনুভব করেন। তখন আর কেউ আপনাকে আঘাত করতে পারে না, কারণ আপনি তো কারো কাছ থেকে কিছু চাইছেন না। যে মানুষ কারো কাছে কিছু চায় না, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই। খেয়াল করে দেখুন, প্রকৃতির দিকে তাকান। একটা গাছ কি কখনো চিৎকার করে বলে যে সে কত বড় হয়েছে? সে নীরবে মাটির গভীর থেকে রস শুষে নেয়, দিনের পর দিন রোদ বৃষ্টি সহ্য করে, আর ঠিক সময়ে ফুল ফল দেয়। সে কিন্তু কারোর প্রশংসার অপেক্ষা করে না। মানুষ তাকে কাটুক বা যত্ন করুক, সে তার অস্তিত্বের জানান দিয়ে যায় আপন গতিতে। আপনি যখনই নিজের ভেতরকার এই প্রকৃতিকে খুঁজে পাবেন, তখন দেখবেন মানুষের মন্তব্যগুলো আপনার গায়ে আর লাগছে না। আপনার ভেতর তখন এক গভীর সমতা কাজ করবে। আপনি বুঝতে পারবেন আপনার শক্তি বাইরে কোথাও নেই, আপনার শক্তি আছে আপনার প্রতিটা নিঃশ্বাসের গভীরে। অনেকে প্রশ্ন করে, চুপ করে থাকলে কি সব ঠিক হয়ে যাবে? আমার উত্তর, হয়তো সব ঠিক হবে না, কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন। পরিস্থিতি বদলানো আমাদের হাতে নেই, কিন্তু পরিস্থিতির প্রতি আমাদের প্রতিক্রিয়াটা আমাদের হাতেই। আর এই প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো সবচেয়ে বড় মানসিক পরিপক্কতা। যখন দেখবেন পৃথিবী আপনাকে ধ্বংস করার জন্য চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন আপনিও যদি চিৎকার করতে শুরু করেন, তবে আপনি তাদেরই দলে নাম লেখালেন। কিন্তু আপনি যদি চোখ বুজে নিজের ভেতরে স্থির হয়ে বসে থাকতে পারেন, তবে দেখবেন ঝড় ঠিকই বইছে, কিন্তু আপনাকে স্পর্শ করতে পারছে না, কারণ আপনি তখন আর সে আগের মতো কাঁচা বা দুর্বল নেই। আপনি এখন নিজেকে নতুন করে তৈরি করেছেন, এক কঠিন শিলার মতো, যাকে কোনো স্রোত সহজে ভাসিয়ে দিতে পারবে না। কিন্তু এই স্থিরতা কি স্থায়ী, নাকি শুধু বিপদের সময়টুকু অভিনয়? নিজেকে পরীক্ষা করার সময় এসেছে, যখন সব কিছু আপনার মনের মতো হবে, যখন সবাই আপনার প্রশংসা করবে, তখনও কি আপনি একইভাবে শান্ত থাকতে পারেন? অহংকার কি তখন আপনার মাথা চাড়া দিয়ে ওঠে না? নীরবতা শুধু কষ্টের সময় নয়, সুখের সময়েও নিজের পা মাটিতে রাখার নাম। সাফল্যের শিখরে দাঁড়িয়েও যে নিজের ভেতরে নীরবতাকে ধরে রাখতে পারে, সেই প্রকৃত বিজয়ী। আর আপনি কি সেই উচ্চতায় পৌঁছাতে তৈরি? নিজেকে সেই প্রশ্নটাই করুন। সবশেষে একটাই কথা মনে রাখবেন, পৃথিবীটা না অনেক বড়, আর আপনার জীবনটা এই বিশালতার তুলনায় একটা বিন্দুর মতো। আমরা যখন খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি নিজেদের, তখনই আমরা দুঃখ পাই। কিন্তু যেদিন বুঝবেন আপনি মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ মাত্র,
সেদিন আর কোনো নিন্দা আপনাকে ছোট করতে পারবে না। সেদিন আর কোনো মানুষের অবহেলা আপনার চোখের জল ঝরাবে না। আজকের এই কথোপকথন থেকে একটা প্রতিজ্ঞা নিয়ে যান, আর কারোর সাথে নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করবেন না। যে আপনাকে বোঝার, সে এমনিতেই বুঝবে। আর যে বুঝতে চাই না, তাকে হাজার শব্দ দিয়েও বোঝাতে পারবেন না। বরং সেই শক্তিটুকু বাঁচিয়ে রাখুন নিজের জন্য, বাঁচিয়ে রাখুন আপনার স্বপ্নর জন্য। নিজের ভেতরের এই নীরবতাকে একটা মসজিদ হিসেবে গড়ে তুলুন, যেখানে বাইরের জগতের কোনো নোংরা কথা পৌঁছতে পারবে না, যেখানে আপনি সবসময় নিরাপদ। পৃথিবীর সব কোলাহল শেষ হয়ে যাবে, সব মানুষ হারিয়ে যাবে, কিন্তু দিন শেষে এই নীরবতায় আপনার একমাত্র সঙ্গী হয়ে থাকবে। আজকের পর থেকে যখনই আপনার মনে হবে পৃথিবীটা আপনার বিরুদ্ধাচরণ করছে, তখন একটু চুপ হয়ে যান। চোখ বন্ধ করে নিজের হৃদস্পন্দন অনুভব করুন, আর নিজেকে বলুন, আমি শান্ত, আমি অটল। ঝড় আসবে আর চলেও যাবে, কিন্তু আমি দাঁড়িয়ে থাকব নিজের মহিমায়, নিজের নীরবতার শক্তিতে। সবাই কথা বলে, কিন্তু সবাই শোনে না। আপনি শোনা শিখুন। সবাই ছুটছে, কিন্তু সবাই থামতে জানে না। হ্যাঁ, আপনি থামা শিখুন। এটাই আপনার জয়, আর এটাই আপনার শক্তি। শান্ত থাকুন, ভালো থাকুন।